তার কোনো দোষ নেই, সে একটা ভালো মানুষ ছিল, আমি তাকে মেরে ফেলছি। সে পরকে লিখতে ছিল, আমি সেটা মেনে নিতে পারিনি। আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। 999-এর অপারেটর ফোনের ওপারে যে কণ্ঠটা শুনছিলেন তা কোনো দাগী আসামির ছিল না, ছিল এক শান্ত পরাজিত স্বামীর কণ্ঠ, যার কোলে তখন 2 মাসের শিশু। 1.5 ঘন্টা আগেই সে নিজের হাতে একটা জীবন শেষ করে দিয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, একটা জলজান্ত মানুষকে শেষ করে দেওয়ার মতো শক্তি সে পেল কোথা থেকে? কোন যন্ত্রণা একটা সাধারণ মানুষকে এমন ঠান্ডা মাথার খুনিতে পরিণত করতে পারে? গাজীপুরের কাশিমপুরের সেই রাতের গল্পটা শুধু একটা খুনের নয়, এটা এক ভাঙ্গা বিশ্বাসের গল্প। পুলিশ যখন ঘরে ঢোকে, 19 বছরের জেমির নিথর দেহের পাশে কাঁদছিল 2 অবুঝ শিশু, আর তাদের বাবা রাকিব দাঁড়িয়েছিল শান্ত নির্বিকার হয়ে। তার চোখে মুখে অনুশোচনা ছিল না, ছিল এক গভীর শূন্যতা। কেন? এই একটা প্রশ্নের উত্তরই হয়তো পুরো ঘটনাটিকে ঘুরিয়ে দেয়। রাকিবের মুখ থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর শব্দটি, পরকীয়া। মুহূর্তেই দৃশ্যপট বদলে যায়। এটা কি তবে এক পাক্ষিক অপরাধ, নাকি এক বিশ্বাসঘাতকতার করুণ পরিণতি? যে সংসারটা তিল তিল করে গড়ে উঠছিল, যে বিশ্বাসটা ছিল সেই সংসারের ভিত্তি, সেই বিশ্বাসে যখন ঘুণ ধরে, তখন একটা মানুষের ভেতরটা ঠিক কতটা ভেঙে চুরমার হয়ে যায়। আইন হয়তো রাকিবকে খুনের শাস্তি দেবে, কিন্তু যে বিশ্বাসঘাতকতা তাকে এই পথে ঠেলে দিল, তার বিচার কে করবে? রাকিব নিজের ফাঁসি চেয়েছে, যা তার অপরাধের এক শীতল স্বীকৃতি। বিশ্বাসঘাতকতার যন্ত্রণা যতই গভীর হোক না কেন, তা কখনো হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেয় না। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। তার এক মুহূর্তের ক্রোধ 2টি শিশুকে চিরদিনের জন্য এতিম করে দিল। তারা শুধু তাদের মাকেই হারায়নি, হারাতে চলেছে তাদের বাবাকেও। এই মর্মান্তিক পরিণতির জন্য দিন শেষে রাকিবই দায়ী। তার সিদ্ধান্তের কারণেই আজ একটি সংসার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই গোছানো সংসার এক মুহূর্তে কেন ভেঙে চুরমার হয়ে গেল, তার উত্তর হয়তো কোনোদিনও মিলবে না। তা বিলীন হয়ে যাবে নিহত জেমির শেষ নিঃশ্বাসের সাথে এক স্বামীর শূন্য চাহনিতে, আর বালিশের নিচে চাপা পড়া এক ভাঙা সংসারের দীর্ঘশ্বাসে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।